আমি একটু রাগান্বিত হইলাম, পেছনের দিকে ফিরে তাকাইলাম না। আমি একে আবার সালামের জবাব দেই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বলি সুলতান মাহমুদ বলে, আমি আবারও তার দিকে ফিরে তাকাইলাম না। সে আমারে আরেকবার সালাম দিছে, ওই সালামটা শুই না আমি আবার আর তার দিকে ফিরে তাকাইলাম না। এবার সালামের জবাব যখন 3 বার দিল, ওই মেয়েটা এবার উল্টে আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বুঝতে পারলাম মাইয়াটা বলো সালাক মাইয়া। এবার আমি আর পেছনের দিকে না ফিরে তার জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি পিছনের দিকে না তাকাইয়া পিছনের দিকে হাঁটতে হাঁটতে লাগলাম। যখন আমি পেছনের দিকে গেলাম, আমি জানতে চাইলাম, এ মেয়ে তুমি কে গো? বলে, আপনাকে যেই মেয়েটা শরীরের মধ্যে নোংরা আবর্জনা যুক্ত পানিগুলা ফিকা মারছে, আমি হইলাম ওই মাইয়াটার ছোট বোন। আমি হইলাম ওই মাইয়াটার বড় বোন। আপনি আমার সালামের জবাব কেন দেন নাই? আমি তো আপনাকে 3 বার সালাম দিয়েছি, জবাব কেন দেন নাই? ডাক দিয়া বলেন, জবাব না দেওয়ার কারণ, আপনি যখন আমারে প্রথম সালাম দিয়েছেন, আমি 2 রাকাত নামাজরত অবস্থায় ছিলাম। আপনার সালাম দেওয়ার সাথে সাথে আমি আমার নামাজের দোয়া তাশাহুদ করতেছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি এবার দোয়া মাসুরা পড়তেছিলাম। আমি আপনার জবাব দিতে পারি নাই, কিন্তু আমার ছোট বোনটা একটু উগ্র হওয়ার কারণে আপনার প্রতি বিরক্ত হয়ে আপনার দিকে ময়লা আবর্জনাওয়ালা পানি মারছে। আমি আপনার 3 বার জবাব দিলাম। যখন আপনি রাগান্বিত হইয়া আমার দিকে ফিরে তাকান না, আমি আপনাকে পরবর্তী 4বার সালাম প্রদান করলাম। হুজুর, আমি জানি আপনার সম্পর্কে, আপনি কি সেই ব্যক্তি যিনি সবার ঘরের সামনে যায় সবার খবর নেন? আপনার নাম কি? সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের বড় মসজিদের মধ্যে খেদমতের দায়িত্ব পালন করতেছেন। উনি বলেন, হ্যাঁ, তুমি যেহেতু আমার সম্পর্কে জানো, আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখার কারণে আমি তোমার ঘরের সামনে আসলাম। মেয়ে গো, তুমি বলো না তোমার আব্বাজান কি মারা গিয়েছে? মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর হ্যাঁ, আমার আব্বাজান মারা গেছে। এ মা, আমি তো তোমার দিকে ফিরে তাকাইলাম না। তার মানে বোঝা যায়, বেড়ায় মনে রাখবা, মহিলাদের দিকে ফিরে তাকাইলে তুমি পুরুষের চোখের পর্দা লঙ্ঘন হয়। জি, চোখের পর্দা লঙ্ঘন হয়। কোনো আপনারা মনে করেন পুরুষ এবং মহিলা অবৈধভাবে মেলামেশা করলে মনে হয় জিনা হয়? না না না, পুরুষ কোন নারীর দিকে চোখ দিয়া যদি অবৈধভাবে তাকায়, তাহলে ওই পুরুষের চোখের জিনা হয়, চোখের জিনা। কোন পুরুষ যদি কোন অপরিচিত মহিলার সাথে পরিচিত হোক, গায়রে মাহরাম মহিলার সাথে তার জবান দিয়ে কথোপকথন করে, কথা বলে, তাহলে তার মুখের জিনা হয়। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মেলামেশা করার জন্য তার পা দিয়ে হাইটা হাইটা যায়, তাহলে তার পায়ে জিনা হয়। আরে কোন পুরুষ যদি কোন নোংরা মহিলা, কোন মহিলাদের কথার আওয়াজ কানের মধ্যে পায়, যদি ওই মহিলার কথাটা শুনতে ভালো মনে করে, তাহলে ওই পুরুষটার কানের জিনার গুনাহ হয়। হায় রে, দুনিয়াতে চলা কত কঠিন, আবার চলতে জানলে বড় সহজভাবে চলাফেরা করা যায়। কথা কন্যা ঠিক কিনা? এবার আল্লাহর ডাক দিয়ে কই, মেয়ে, তোমার আব্বাজানকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম। তোমার আব্বাজানের নাভি থেকে তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে। আমি তার কারণ জিগাইলাম, কারণ আর অন্য কেউ না রে, কারণ হইল তোমার এই বেপরদা বোন। তোমার বোনটা অবাকভাবে চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বাজানের কবরের মধ্যে অর্ধেক শরীরে আযাব প্রদান করতেছে। ওই মাইয়া ডাক দিয়া কই, হুজুর, আমি আমার জন্মের পরে আমি আমার আব্বাজানকে দেখি নাই। আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে। আমার আব্বাজান বিদায় হয়ে গেছে আমার বয়স যখন মাত্র, আমি যখন আমার মার গর্ভে 6 মাস, আমার আব্বাজান যখন বিদায় হয়ে গেছে গো হুজুর। হুজুর, কিন্তু আমি মাইয়া যেই বাপরে আমার চোখ দিয়া দেখি নাই, আমি মাইয়াই বুঝি ওই বাবার জাহান্নামের আগুনে জ্বলার কারণ। ডাক দিয়ে কই, হে এ মাইয়া, তুমি কারণ। ও হুজুর, আমি আর
কোনোদিন বেপরদা চলতাম না, আমি ওয়াদা করতেছি। মানে মাইয়া বুঝছে আমি তো কোনোদিন আমার আব্বারে দেখছি না, কিন্তু আমার আব্বা জানের জাহান্নামী হওয়ার কারণ আমি মাইয়া নিজে। মাইয়া কই হুজুর আপনি আবার কিছু তালিম তরবিয়ত প্রদান করেন, যে তালিমের কারণে আমি বেপরদা ভাবে চলাফেরা করব না, আর আমার আব্বা জানলে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। এবার ও আমার চানকাবুল্লার যুবকের দল, হুজুরের কথা শুই না ওই মাইয়াটা এবার নামাজ আদায় করা শুরু করছে। আর কোনো পর পুরুষের সামনে যায় না, বেপরদা ভাবে ঘুরে না, আর কোনো জায়গার মধ্যে অবাধ ভাবে চলাফেরা করে না। এবার ওই মাইয়াটা 7 দিন যখন টানা পর্দা করে, 7 দিন যখন নামাজ আদায় করে, এবার পর্দা পশিদার সাথে দামেস্কের মসজিদের সামনে যে দাঁড়াইছে, ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে জানতে চাই গো হুজুর, আমি তো আজকে 7 দিন পর্যন্ত পর্দা করতেছি, কিন্তু আমার আল্লাহ কি আমার আব্বার কবরটার আযাব মাফ করছেনি হুজুর? হুজুর কয় মা আমি তো স্বপ্নে না দেখছি, আমি তোরা কেমনে দেখাইতাম, তবে আমি তোর একটা রাস্তা দেখাইতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ঘোষণা করছে আমার নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। এ মাইয়া এই আয়াতে কারিমার মধ্যে অত্যন্ত সুন্দর ব্যাখ্যা আমি পাইছি। যদি কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িয়া তার কোনো যে কোনো সমস্যার কথা আমার আল্লাহর কাছে খুইলা বলে, আমার আল্লাহ তাআলা তার সমস্যাগুলোর সমাধান করে দেয়। এমে তাহাজ্জুদ নামাজ পড়িয়া তোমার আব্বাজান কবরে কেমন আছে তুমি খবর নাও, দেখবা তোমার আব্বাজানের প্রত্যেক অবস্থা তুমি জানতে পারবা। মাইয়া কই আমি দৌড়ে বাড়িতে যাইয়া ফজরের নামাজের আগ মুহূর্তে আমি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। একদিন পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিন পড়লাম, পড়তে 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 আমি যখন তাহাজ্জুদের নামাজ অনেকক্ষণ পর্যন্ত পড়লাম, এবার আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আব্বার জন্য আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। মনে রাখবারে আমার এই চানকাবুল্লার বাবারা, কারো মা কারো বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি চোখের পানি ফালায়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। মাইয়াটা ডাক দিয়া কই আমি দেখতে পাইলাম, আমি দেখতে পাইলাম, আমি দেখতে পাইলাম আমার ওই নামাজরত অবস্থায় আমি যখন মুরাকাবা করতেছিলাম, আমার আব্বা জানের জন্য কান্না করতেছিলাম, কান্না করতে করতে আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম কে যেন একজন সাদা রঙের নুরানি পোশাক পরা আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আরো জোরে কম, আর মোহাব্বতে কম, তোমার আত্মা তুমি সায়াতা কইছি কত মনের কথা গো। এ পোলাপান যাদের আব্বা নাই, আব্বারে ভালোবাসো এই কথাটা কোনোদিন তো মুখ দিয়া কইছো না ডরে, আম্মারে ভালোবাসো এই কথাটা কোনোদিন মুখ দিয়া কোনা শরম লাগে, কিন্তু মা বাপ দুনিয়াতে থাকতে মনের যত কষ্ট সব কষ্টের কথা মা বাপরে কোন লাগতো না, মুখ দেখলে বুঝতো। তোমার আত্মা তুমি সায়াতা কইছি কত মনের কথা গো। এখন তুমি কোথায় আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না, আগে জানি না। এ চানকাবুল্লার যুবক, এ চানকাবুল্লার মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, মাইয়াকে আমি তাহাজ্জুদের নামাজটা পইরা যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি, আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা একটা লোক আইসা আমি মাইয়ার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। আমি মাথাটা উঠে কইলাম কে গো আপনি? উনি আমারে কই আমি কইলাম তোমার জন্মদাতা বাবা। ও আব্বা,
আপনারে তো কোনোদিন দুই চোখ দিয়া দেখছি না। ও আব্বা, আপনারে তো কোনোদিন আমি আমার চোখ দিয়া দেখছি না। বাবা গো, আমি খবর পাইছি আপনি নাকি আমি মাইয়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতাছে। হে বাবা, আমি তো কোনোদিন আপনারা চোখ দিয়া দেখছিও না, তাহলে আপনি কেমনে জাহান্নামের আগুনে জ্বলতাছেন? আব্বা, আপনার দিয়া কোন সুন্দর দেখা যায়। ওই বাবা আমারে জবাব দিছে, হে মা, তুমি যেই দিন তওবা কইরা নামাজ ধরছো, বেপরদা চলা বন্ধ করছো, আমার আল্লাহ তাআলা আমি আব্বারে মাফ করে দিছে। আর দেখছুনি আমারে আমার আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাতের পোশাক দান করছে। এ যুবক ভাই, এ চানকা বললার পর্দার আড়ালের মা, তুমি যে বেপরদা ভাবে ঘুইরা বেড়াও, তুমি যে নামাজ পড়ো না। এ যুবক ভাইরা, তুমি যে অপর মহিলার দিকে তোমার চোখ দিয়া তাকাও, তোমার চোখের পর্দা করো না, নামাজ পড়ো না। একবার চিন্তা করে দেখছুনি রে, দেখছুনি আমার আল্লাহ তাআলা একটা মাইয়ার নামাজ পড়ার কারণে, পর্দা করার কারণে তার বাবার কবরের আযাব কেমনে মাফ করে দিছে। এই জন্য তো আমি আপনাদের কাছে তেলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। আপনি উত্তম ব্যক্তি হইতে পারছেন কিনা আপনি নিজে জানেন। কিন্তু আজকের মাহফিলে কত সন্তান বৈশা গেছে, তারার বাবারে কবর দিয়া আজকের মাহফিলে বসছে। কত সন্তান আজকের মাহফিলে আসছে, তাদের মারে কবর দিয়া। সন্তান চিন্তা করতেছো তোমার আব্বাজান মরার পরে কবরে কেমন আছে তুমি জানো না। এ চানকা বললার বাবা, এ চানকা বললার যুবকের দল, এ চানকা বললার পর্দার অন্তরালের মা বোনেরা, না জানি আল্লাহ তাআলা তোমাদের কারণে তোমাদের আব্বার কবরে আযাব দিতেছে, তোমাদের কারণে তোমাদের আম্মার কবরে আযাব দিতেছে। সন্তান, আখিরি মুনাজাতের মধ্যে আমার আল্লাহর কাছে ওই মা বাবার জন্য খাস করে করে দোয়া করবা। কিন্তু আজকের মাহফিলে অনেক সন্তান হয়তো বসে গেছে, যারা ভাই ভাই ঝগড়া কইরা মা বাবারে জুদা কইরা দিছে, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে সুন্দর করে আদর যত্ন করে না। না না না, এ সন্তান দাও, তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামীর দাদা জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। ওয়াদা করবা কোনোদিন ওই আব্বা আম্মারে কষ্ট দিবা না। তোমার বউ তোমার বলছে তোমরা দুই তিন ভাই, তুমি কি লাগে একা তোমার বাপ মারে খাওয়াও, তারা দুই ভাই কি খাওয়াইতে পারে না? বউয়ের এমন মিডা কথা শুই না আম্মা আব্বারে জুদা করে দিছ। সকালবেলা এক ঘরে খায়, দুপুর বেলা এক ঘরে খায়, রাত্রবেলা এক ঘরে ভাত খায়। আরে সন্তান, আম্মা আব্বা বুড়া হইলে আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খানা খাইবো মা বাপ ফুতের মুখ খুলা বলতে পারে না। আম্মা আব্বা শরমে বলে না, আম্মা আব্বা লজ্জায় বলে না। আরে আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মার পায়ে ধরবা, আব্বার পায়ে ধরবা, ধরে বলবা আব্বা এখন থেকে আর জুদা খাইবেন না। আম্মার পায়ে ধরে কইবা এখন থেকে আর জুদা খাইবেন না। আমার বউ বলছে কি হয়েছে, আপনারা আমি এখন থেকে আমার ঘরে খাওয়াইমো। দুই তিন ভাইয়ের মন চাইলে প্রত্যেক বেলা আপনারা রাইনা তরকারি দিয়া যাইব, আপনারা যেটা দিয়া মন চাই সেটা দিয়া খাবেন। সন্তান, যদি ওই মা বাপরে জুদা কইরা দিয়া, আলাদা কইরা দিয়া, আম্মা আব্বারে দমক দিয়া আজকের মাহফিলের মধ্যে আইসা থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। সারা বাংলাদেশের প্রখ্যাত আলেম আইনা ওয়াজ করাইবা, কিন্তু ওই মা বাবার মনে কষ্ট দিবা, আম্মা আব্বারে বাদ দিতা না। আল্লাহর কসম রে সন্তান, ওই দুনিয়াতে ওয়াজটা করে কোনো লাভ হবে না। এই জন্য আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি শুনো আগামীকালকে চানকা বললার দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ভুল করে ফেলছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি দেখো আগামীকালকে চাষটলের মধ্যে বৈশাখ কোনো বুড়া বাবা কয় হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার ফুতে বাড়িতে যাইয়া আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, এ সন্তান আম্মা
আম্মা আব্বার পায়ে ধরতে তোমার শরম লাগে, লজ্জা লাগে, কিন্তু না না না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের ভিতরে চুমা দিবা। অনেকে চিন্তা করে হুজুর চুমা দিব দূরের কথা, আমি তো দুই ঈদে মা বাবার পাশ হইয়া সালামি আমি করি না। না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকাও, আমার বয়স বেশি না, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে আমি পরীক্ষা দিব, অল্প কয়েকদিন বাকি। কিন্তু আমি আমার এলেমের জোর দিয়া কথা বলি না। আমি ক্লাস 6-7 পড়া অবস্থায় ওয়াজের ময়দানে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ তাআলা এই সন্তানকে দামি বানায়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব তার আমল নামায় লেখা দেয়। এরপর থেকে আল্লাহ আমার যে সম্মান দিছে ওই সম্মানের অধিকারী আমি শামীম রেজা না। আমার এই সম্মানের কোনো যোগ্যতা নাই। যদি আমার গুনাহ আপনারা এই চাঙ্কা বগলার মানুষ দেখতেন, আমার জুতা পিটা করে এলাকা থেকে তাড়াইতেন। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমার মা বাবার দোয়ার বরকতে আমার গুনাহ গোপন রাইখা মানুষের কাছে আমার দিয়া কথা শোনায়। অনেকে চিন্তা করে হুজুর আমি তো এতদিনে ভুল বুঝতে পারছি, কিন্তু আমি বাড়িতে যাইয়া কার পায়ে ধরে মাপ চামো? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে ধরে মাপ চাইবো। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরবা কেমনে? বাড়িতে বুঝি তোমার মা নাই, ওই মা কবরে, ওই মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া মানুষের মতো মানুষ করছে, মা বাবার রক্তরে পানি বানাইছে, আব্বা বালা করে ঘুমাইছে না, সেই জুতা পরতো আব্বার জুতার তলা ছিটতে ছিটতে পায়ের গোড়ালি রাস্তাতে লাগতো, কিন্তু তোমারে নতুন জুতা কিনা দিত, তুমি সন্তান নতুন জুতা পইরা রাত্রবেলা খাটের উপরে হাঁটা চলা করতা। আজকে তোমার ব্যাংকের টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বা জানরে 500 টাকা দিয়ে কিনে এক জোড়া জুতা পরাইতে পারো না বাবা কবরে। একজন সন্তান হয়তো এই মাহফিলে বসছে, মা নাই। একজন সন্তান হয়তো বসছে, তার বাবা নাই। একজন সন্তান হয়তো বসছে, মা বাপ দুইজন কবরে। এ সন্তান তোমার মা বাবা তোমার যেই বাড়ি দিয়া গেছে, মিনিমাম ওই বাড়িতে যদি তুমি ভাড়াও থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া লাগতো। একটা সন্তান কি হাতটা বাড়ায় বলবা হুজুর আমি 60,000 টাকা চাই না, আমি 20,000 চাই না, আগামী বছর এই চানকা বললাতে মাহফিলটা হবে, আমার মার জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আগামী বছর আমি এই মাহফিলের মধ্যে 10,000 টাকা দান করব। আছেন নাকি? কত হাজার? নাম কি তোমার? মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুহাম্মদ রকন মিয়া।